বিদ্যামন্দিরের দর্শন বিভাগেরও যথেষ্ট সুনাম রয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পাশাপাশি বর্তমানে এই বিভাগের এমফিল কোর্সও চালু হয়েছে। বিকাশ ভবনের ত্রিতলে বিভাগটি অবস্থিত। বর্তমান বিভাগীয় প্রধান হলেন ডক্টর শামীম আহমেদ। 1964 সালে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের দর্শন বিভাগ শুরু হয়। এখন এই বিভাগে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল প্রভৃতি পাঠদান করা হয়। আমাদের এখন ছাত্র সংখ্যা 68। পড়ানো হয় এখানে প্রাচ্য দর্শন থেকে শুরু করে পাশ্চাত্য দর্শনের নানা দিক। একই সঙ্গে আমরা ধর্ম দর্শন, সোশ্যাল ফিলোসফি, পলিটিক্যাল ফিলোসফি ইত্যাদিও পড়িয়ে থাকি। এখানে শিক্ষক সংখ্যা পূর্ণ সময়ের 5 জন এবং আংশিক সময়ের 6 জন। বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা অধ্যাপকরা এসে এখানে নিয়মিত পাঠদান করে থাকেন। 2016 সালে আমরা একটি জাতীয় আলোচনা চক্রের বন্দোবস্ত করি, দ্য কনসেপ্ট অফ মরালিটি ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন। এখানে আমরা বিভিন্ন দেশের নৈতিকতার সমস্যা নিয়ে আলোচনা করেছি। এই বছর 2017 সালে কথামৃত আ ফিলোসফিক্যাল ডিসকোর্স নামের একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সেরও আয়োজন করা হয়। রামকৃষ্ণ মিশনের আদর্শ অনুযায়ী দর্শন বিভাগ মনে করে এখানকার শিক্ষকরা এবং ছাত্ররা শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন এই 3টে বিষয়ের চর্চা করবে। স্বাভাবিকভাবেই এই দুনিয়ায় শ্রবণের যে ভূমিকা সেটি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। মানুষের কথা শোনে না, অন্য মানুষের যে বক্তব্য সেটা শোনে না। আমাদের সাধারণত আমরা দর্শন বিভাগে সেই চেষ্টাই করি যে বিভিন্ন মত এবং বিভিন্ন তত্ত্ব যাতে ছাত্ররা খুব সুন্দরভাবে শোনে, হৃদয়ঙ্গম করে এবং সেটা মনন করে, তর্ক করে। ভারতবর্ষের যে প্রাচীন ঐতিহ্য, আমাদের তর্ক করার যে ঐতিহ্য, মনন করার যে ঐতিহ্য এবং তাকে আত্মীকরণ অর্থাৎ যেটিকে নিদিধ্যাসন আমরা বলতে পারি, সেই জায়গাটা আমরা ছাত্রদের মধ্যে সেই বীজ রোপণ করার চেষ্টা করি।